অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা ট্রাভেল রিলেটেড হলেও আমি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়েও যেহেতু চর্চা করি, তো আমি ভাবলাম যে এবার একটা পিসি বিল্ড নিয়ে ভিডিও বানানো যাক, যেটা এডিটিং পিসি নিয়ে আমি কথা বলবো। কারণ কিছুদিন আগেই আমি একটা পিসি বিল্ড করেছি, এডিটিং পিসি। তো ভাবছিলাম সেটার কম্পোনেন্টগুলো সম্বন্ধেই বলবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকে তার জন্য। তো প্রথমে যে জিনিসটা দরকার ভিডিও এডিটিংয়ের জন্য সেটা হচ্ছে প্রসেসরে আমি চুজ করেছি AMD Ryzen 7 3700X, যেটা ভিডিও এডিটিং বা যে কোনো এডিটিংয়ের জন্য তো বেস্ট প্রসেসর একটা, আর গেমিংও করতে পারে। এরপরে হচ্ছে মাদারবোর্ডে আমি চুজ করেছি গিগাবাইটের B550 Aorus Pro মাদারবোর্ডটা। অনেকে মনে করে যে এই আমার যে প্রসেসরটা আছে Ryzen 7 3700X, এটার সাথে অনেকে মনে করে যে X570 মাদারবোর্ডটাই বেটার, কিন্তু আমার মনে হয় যে B550ও যথেষ্ট এটার জন্য। তারপরেই হচ্ছে গ্রাফিক্স কার্ডটা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিংয়ের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভিডিও এডিটিংয়ে কিছু কিছু টাইমে কাজে লাগে। তো আমি চুজ করেছি সেটা হচ্ছে GTX এর 1660 Ti। আমি চুজ করেছি MSI এর GamingX ভার্সনটা। তো GamingX ভার্সনের 1660 Ti এর যে দাম, সেই দামে অনেকে ইনো 3Dর তো RTX 2060ও কিনে নিতে পারে। তো সেটা নির্ভর করছে তোমাদের উপর কি তোমরা GTX এর সাথে যেতে চাও না RTX এর সাথে। তো র্যাম আমি চুজ করেছি Corsair Vengeance Pro RGB 3200 MHz এর র্যাম, এবং আমি নিয়েছি 16GB 8GB দুটো। তো যারা 4K ভিডিও এডিটিংয়ের ওপর বেশি জোর দিতে চাও তাদের বলবো আমি 32 gigs এর র্যাম নিয়ে নিতে, কারণ র্যাম খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন। এরপরে হচ্ছে এসএসডি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভিডিও এডিটিং বা যে কোনো এডিটিংয়ের সময়। তো এসএসডিতে আমি নিয়েছি WD 500GB NVMe SSD SN550 আই থিঙ্ক মডেলটা, এবং বাদবাকি স্টোরেজের জন্য আমি রেখেছি সিগেটের একটা 2TB 7200 RPM এর একটা হার্ড ড্রাইভ। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি ইউজ করছি CoolerMaster 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 80+ ব্রোঞ্জ সার্টিফিকেটের সাথে আসছে। আর SMPS সম্বন্ধে আরেকটা কথা, যতই ভালো পিসি নেওয়া হোক না কেন SMPS কিন্তু সবচেয়ে ভালো নেওয়া উচিত, তার কারণ SMPS খুব দরকারি। আমি একটা ক্যাবিনেটের জন্য এক্সট্রা ফ্যানও নিয়েছি, যেটা Corsair। তো যারা চায় যে কম দামি ফ্যান নিতে, তারা কম দামি ফ্যানও নিতে পারে। আর ক্যাবিনেট আমি চুজ করেছি Corsair, কারণ আমি মনে করি আমি যদি একটা দামি পিসি বিল্ড করছি যখন, তো আমার ক্যাবিনেটটাও একটু তো প্রিমিয়াম কোয়ালিটির হওয়া উচিতই। এছাড়াও আমি আরও দুটো জিনিসের ওপর খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে মাউস আর কিবোর্ড। তো এই দুটো জিনিসের সাথে তো ভিডিও এডিটিংয়ে তেমন কোনো রিলেশন নেই, বাট আমার মনে হয় তাও যখন আমি একটা দামি পিসি ইউজ করছি ভিডিও এডিটিংয়ের জন্য, তখন আমার কিবোর্ড এবং মাউসটাও যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় না। তো ওর জন্য আমি মাউস চুজ করেছি লজিটেকের G102। এটা 8000 DPI সাথে আসে। এবং কিবোর্ড চুজ করেছি আমি Corsair K55 RGB। এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির কিবোর্ড। আর মনিটরে আমি ইউজ করছি একটা BENQ এর মনিটর, যেটা আমি ভাবছি পরে আপগ্রেড করিয়ে নেব, তার কারণ ওটা 99% sRGB নয়। তো এই তো গেল আমার কম্পোনেন্টগুলো। তো আমি এটাও বলে রাখি যে আমার যেসব কম্পোনেন্টগুলো আমি নিয়েছি সেগুলো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি বললাম। তো যদি কেউ চাও তো চেঞ্জ করতে পারো কম্পোনেন্ট, কারণ আমি যে কোম্পানির কম্পোনেন্টগুলো নিয়েছি সেই প্রাইসে হয়তো অন্য কোম্পানির আরেকটু ভালো কোনো জিনিসও পাওয়া যেতে পারে। যেমন আমি উদাহরণ দিলাম, গ্রাফিক্স কার্ডটা আমি নিয়েছি 360 Ti MSI এর GamingX। তো এটার যা প্রাইস আছে সেই প্রাইসে হয়তো ইনো 3Dর RTX 2060ও চলে আসবে। এছাড়াও এটাও বলে রাখা দরকার যে অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই প্রাইস দেখে নেওয়াটা ভালো কেনার আগে, কারণ অনেক সময় অনলাইনে প্রাইস কম থাকে, অনেক সময় অফলাইনে প্রাইস কম থাকে। কিন্তু আমার মনে হয় যে অফলাইনে বেশিরভাগ টাইমে প্রাইস কম থাকে, তো আমি অফলাইন থেকেই বেশিরভাগটা নিয়েছি। কিছু কিছু জিনিস আমাকে অনলাইন থেকে নিতে হয়েছে। আর আমার কম্পোনেন্টগুলো সবকটার প্রাইসই আমি ডেসক্রিপশানে ডিটেলসে দিয়ে দেবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি স্টক কুলার ইউজ করছি আপাতত AMDর সাথে যেটা আছে।
যদি কেউ মনে করে যে একটা এআইও কুলার লাগাবে, তারা লাগাতেই পারে। এআইও কুলারের দাম এখন তেমন কিছু বেশি নয়। ডিপ কুলের আছে কিছু যেগুলো একটু সস্তায় হয়। এছাড়াও CoolerMaster আর Corsair নিতে পারে। NZXT তো আলাদাই লেভেলের। আর আমি আরেকটা কথা বলবো যে কলকাতা থেকে যারা নিতে চায় তারা বড় বড় যেসব স্টোর আছে, যেরকম এমডি কম্পিউটার্স বা বেদান্ত কম্পিউটার্স, এইসব জায়গাগুলো একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় বেটার। তার কারণ আমি ওদের প্রাইসের সাথে বাদবাকি দোকানের প্রাইসের কম্পেয়ার করেছিলাম, তো সেখানে আমার মনে হয়েছিল লোকাল স্টোর যেগুলো আছে সেখানে একটু কম পড়ে মাঝে মধ্যে। তো কেনার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে কোথায় কম পড়ছে। আর বারাসাত এবং মধ্যমগ্রামের আশেপাশ থেকে যদি কেউ নিতে চায় তারা আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারে। আমি যেখান থেকে নিয়েছি সেখানের কন্ট্যাক্ট ডিটেলস আমি তাকে দিয়ে দিতে পারি। আর যদি এখনও পর্যন্ত কেউ ইনস্টাগ্রামে আমাকে না ফলো করে থাকে তাহলে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে ভুলো না, ইনস্টাগ্রাম হ্যান্ডেলও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।